ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখো আজকে আমরা কোষে দেখি 8.3 অঙ্কগুলো করব। তো এই অঙ্কগুলো করতে গেলে কতগুলো ফর্মুলা জানতে হবে, খুব বেসিক ফর্মুলা, তোমরা ছোটো থেকেই শিখে এসছো, ক্লাস 8এও ছিল। সেই ফর্মুলাগুলো দেখো আজকে করা একটু। সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এই ফর্মুলাটা কী হবে না, এ কিউব প্লাস 3 ইন্টু এ স্কোয়ার বি ইন্টু এ স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই হচ্ছে ফর্মুলা। এ মাইনাস বি কিউব কী হবে তাহলে? খুব সহজ, জাস্ট অল্টারনেটিভলি প্লাস মাইনাস। কীরকম না, এখানে দেখো কিছু নেই মানে প্লাস সাইন, তো এখানে প্রথমে প্লাস সাইন এ কিউব লিখে নিলাম, তারপরে মাইনাস হবে মাইনাস 3a স্কোয়ার বি, আবার প্লাসের পরে আবার একটা এটা প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো অল্টারনেটিভলি প্লাস মাইনাস কেমন, প্লাস মাইনাস এভাবে এসছে, সেই জন্য বললাম অল্টারনেটিভলি প্লাস মাইনাস। এটা হলো এ প্লাস বি তার হোল কিউব, এ মাইনাস বি তার হোল কিউব, এই দুটো ফর্মুলা। আর একটা ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে তোমরা জানো এগুলো, এ কিউব প্লাস বি কিউব, এই ফর্মুলাটা আমরা জানবো। আর একটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। দেখো এই ফর্মুলা এখান থেকেই আসে। তো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কী হবে না, এ মাইনাস বি ইন্টু, এখানে সবকটাই প্লাস, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এই কটা ফর্মুলা আমাদের লাগবে, নতুন করে এই ফর্মুলা আমাদের লাগবে। তো দেখো আমরা অঙ্ক শুরু করি। তো দেখো এই যে মনে রাখবে, এই যে দুটো ফর্মুলা, আরও এ কিউব প্লাস বি কিউবের আর একটা ফর্মুলা করে একটা ফর্মুলা আছে, এ কিউব মাইনাস বি কিউবেরও আর একটা ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাগুলো হচ্ছে কোনো একটা মান দেওয়া থাকলে মান বার করার জন্য সেই ফর্মুলা ইউজ করি। আর উৎপাদক বিশ্লেষণ করতে গেলে আমরা সাধারণত এই দুটো ফর্মুলা ইউজ করবো আমরা। তো দেখো এখানে প্রথম অঙ্কটা দেখো, আমরা এ কিউব প্লাস বি কিউব বা এ কিউব, সরি এখানে মাইনাস আছে, তো এখানে আমরা এ কিউব মাইনাস বি কিউব আকারে সাজাবো। কীরকম দেখো, টি টু দি পাওয়ার 9, টি টু দি পাওয়ার কার কিউব না, টি কিউবের কিউব করলে দেখো টি টু দি পাওয়ার 9 পাওয়া যায়। এই পাওয়ারের সাথে পাওয়ার বা এই পাওয়ারের সাথে পাওয়ারের সম্পর্ক কি না, গুণের সম্পর্ক। এবার 512 কার কিউব বলো, 512 হচ্ছে 8-এর কিউব। দেখো 8-এর কিউব করলে 512 পাবো, আমরা এটা 8-এর কিউব করি তাহলেই 512 পাবো না, কারণ 8 64, 8 4 32, 512 আসছে। তো দেখো তাহলে কিরম ফর্মুলা হলো, এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা দেখো, এইটা এ কিউব মাইনাস বি কিউব মানে এই ফর্মুলাটা ইউজ করবো আমাদের। তার মানে এইটা হচ্ছে ভেতরে, এইটা অংশটা হচ্ছে এ, আর এই 8টা হচ্ছে বি। দেখো আমি একটু বড় করে লিখলে আরও ভালো বুঝতে পারো, আমি বোঝানোর জন্য বলছি, টি কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউব, এই 8-এর কিউব। দেখো তাহলে এইটা আমার হচ্ছে এ আর এইটা হচ্ছে আমার বি। তাহলে আমার এই এ মাইনাস বি, প্রথমে এ মাইনাস বি আছে, তাহলে আমার এ হচ্ছে টি কিউব, তাহলে এ মাইনাস বি টি কিউব মাইনাস 8, এইটা হলো। এবারে ফর্মুলা বলছে এ স্কোয়ার হবে, মানে টি কিউবের স্কোয়ার, মানে কীরকম জিনিস, টি কিউবের স্কোয়ার মানে জিনিসটা এরকম, আর সেকেন্ড ব্র্যাকেট দিদি আরও সুবিধা হবে। টি কিউবের স্কোয়ার মাইনাস, ফর্মুলা বলছে কী হবে, প্লাস আছে এখানে, এই যেহেতু মাইনাসের ফর্মুলা এখানে প্লাস হবে, তাহলে প্লাস এ বি, এই দুটোর গুণফল, তাহলে টি কিউব ইন্টু 8, তারপরে হচ্ছে কী বলেছে, বি যেটা হবে তার স্কোয়ার হবে, তার মানে 8-এর স্কোয়ার হবে, এইটা বলে দিয়েছে। তো আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করে নিই। দেখো তো দেখো এইটাকে আমরা একটু চেঞ্জ করি, টি কিউব মাইনাস 8টাকে লিখতে পারি, দেখো 2-এর কিউব মানে হচ্ছে 8, তাহলে এখানেও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে আর ক্যালকুলেশন করে নিই, এইটার সঙ্গে এটা কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক, তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেটে লিখি, তাহলে টি টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর এটা হচ্ছে 8 টি কিউব, আর এটা 8-এর স্কোয়ার মানে 64, তাহলে এই পেলাম। তো এবার দেখো আমরা এইটা আবার ফর্মুলা, দেখো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, তাহলে এটাও করি আমরা, টি মাইনাস 2 ইন্টু টি স্কোয়ার, ফর্মুলা বলছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা করবো কি, দেখো টি স্কোয়ার কোথায় গেল, টি স্কোয়ার প্লাস টি ইন্টু 2, টি ইন্টু গুণ করলে 2টি হবে, আমি লিখে রাখি একেবারে, প্লাস 2-এর স্কোয়ার মানে 4, ইন্টু যা ছিল সেটা লিখে দিলাম, টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউব প্লাস 64, এই আপাতত আমরা পেলাম। তো দেখো আর মনে হয় কিছু করা যাবে না, আর কিছু এখানে হবে না, আমাদের এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দ্বিতীয়টা দুয়েরটা দেখো, দুয়েরটা কী বলেছে, 729 পি টু দি পাওয়ার 6 মাইনাস কিউ টু দি পাওয়ার 6। তো দেখো 729 কার কিউব, দেখো 9 আছে, তার মানে হচ্ছে 9 9 81, হ্যাঁ 9 9 9 9 9-এর কিউব
তো আমরা কী করবো এখানে 9 কিউব করলে 729 পাওয়া যায়। p⁶ কার কিউব? না না হচ্ছে পি স্কোয়ারের কিউব। দেখো পি স্কোয়ারের কিউব করলে দেখো পি স্কোয়ারের কিউব করলে আমরা p⁶ পাবো, এই p⁶ পেয়ে যাবো। অর্থাৎ পি স্কোয়ারকে কিউব করলে p⁶ পেয়ে যাবো। তার মানে এটা আমার মাথায় কিউব দিয়ে দিলাম। q⁶ কার কিউব? না কিউ স্কোয়ারের কিউব। ব্যাস, আবার দেখো ফর্মুলাটা, এটা আমাদের এ আর এটা আমাদের বি, তাহলে এ মাইনাস বি, প্রথমে এ মাইনাস বি ফর্মুলা, তাহলে 9p² - q²। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলে কী পাবো আমরা? কী ফর্মুলা ছিল? a মাইনাস বি এ স্কোয়ার, মানে এইটা আমার এ, 9p² আমার এর স্কোয়ার দিতে হবে, তাহলে 9p² হোল স্কোয়ার। তারপর ফর্মুলা ছিল প্লাস চিহ্ন দিলাম। তারপর বলছে এই যে এইটা এ আর এটা বি, এ দুটো গুণফল, তাহলে গুণফল আকারে লিখি 9p² গুণিতক q²। তারপরে প্লাস চিহ্ন দিতে বলেছে, ফর্মুলায় বলেছে প্লাস চিহ্ন আছে, দেখো ফর্মুলায় প্লাস চিহ্ন আছে। এবার যে লাস্ট বি হবে বিটার স্কোয়ার হবে, তাহলে আমাদের এখানে বিটা হচ্ছে, বি হলো q², অ্যাকচুয়ালি বিটা হচ্ছে q²। এবার ফর্মুলা বলছে মাথায় একটা, তার মাথায় যাকে বি বলছি তার মাথায় একটা স্কোয়ার দিতে হবে, তার স্কোয়ার দিয়ে দিলাম। ব্যাস, এইবারে আমরা এইটাকে আমরা দেখো এইটাকে একটু লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি 9p², 9 কার স্কোয়ার? 3-এর স্কোয়ার, p² কার স্কোয়ার? p এর স্কোয়ার, তাহলে 3p² - q²। এবার এইটাকে আমরা ব্র্যাকেট থেকে বার করছি। দেখো 9-এর, দেখো এটা মাথায় স্কোয়ার মানে এরও মাথায় স্কোয়ার ভাবতে হবে, আর এরও মাথায় স্কোয়ার আছে। 9p², দেখো দেখাচ্ছি 9p² স্কোয়ার মানে কি? 9p² মানে গুণ করতে পারো 9p² গুণিতক 9p²। গুণ করলে কত পাবো? দেখো 9 9 81, সংখ্যাগুলো গুণ করো 81, p² গুণ করলে পাওয়ার দুটো কী হয়? গুণের সময় পাওয়ার দুটো কী হয়? যোগ হয়ে যায়, তাহলে p⁴। তো আমরা পেলাম 81 p⁴। এখানে কিছুই করা যাবে না, 9p² q² রেখে দিলাম। এইখানে এই পাওয়ারের সময় পাওয়ারের সম্পর্ক গুণের, তাহলে q⁴। এবার এইটা দেখো a² - b², তোমরা আগেই শিখেছো, আগের চ্যাপ্টারে শিখেছো, তাহলে এখানে লিখবো 3p + q × 3p - q × 81 p⁴ প্লাস 9p² q² প্লাস q⁴। তো দেখো এইখানটা ঠিক আছে, এইখানটায় আর একটা ফর্মুলা মনে হয় করা যাবে। দেখো এখানে যেহেতু 81টা বর্গ, p⁴ কার বর্গ? p² বর্গ, q⁴ ও q² বর্গ, তো সেখান থেকে আমরা বলতে পারবো এখান থেকে আরও একটা ফর্মুলা কিন্তু করা যাবে। তো আমরা কি করব? দেখো আমরা এটা যা ছিল লিখে দিই, 3p - q। আরও একটা এর উৎপাদক পাবো, এই বহুপদী সংখ্যামালাটা আর একটা উৎপাদক আমরা পাবো। কীরকম পাবো? দেখো আমরা এই দুটোকে নিয়ে কাজ করি। দেখো এখান থেকে মনে আমরা একটা ফর্মুলা তৈরি করতে পারবো, দেখা যাক কি হয়। 81 হচ্ছে কি? 9-এর বর্গ, তাহলে 9, p⁴ কার বর্গ? p² বর্গ, তাহলে 9p² হোল স্কোয়ার। q⁴ কার বর্গ? q² বর্গ, তাহলে q² হোল স্কোয়ার বর্গ। আচ্ছা, সেটা 9p² q² আমি রেখে দিলাম। এবার দেখো এইটার দিকে চেয়ে দেখো আমরা কি করব? a², এটা আমার এ ভাবছি আর এটা আমার বি ভাবছি, a² + b² এর ফর্মুলা করব। তো তোমরা ফর্মুলা শিখেছো, তো দেখো আমরা ফর্মুলা করছি আমরা। তো 3p + q 3p - q, তো এইটাকে আমরা ফর্মুলা করব। দেখো তো আমরা একটু জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, a + b তার হোল স্কোয়ার লিখবো, তাহলে 9p² + q² এর হোল স্কোয়ার -2ab, তাহলে 2 × এইটা 9p² ছিল আমার, এইটা হচ্ছে a আর এটা আমার b, অর্থাৎ এইটা আমার a এটা আমার b, তাহলে 2ab লিখলাম, ইন্টু এখানে 9p² q² ছিল রেখে দিলাম। দেখো তাহলে আমরা কি পাচ্ছি? দেখো 3p + q যা ছিল এটা 3p - q, এইটা যা ছিল আমরা কিছু করতে পারছি না, এটাকে আমরা এইভাবেই রেখে দিলাম। তো আমরা সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি 9p² + q² হোল স্কোয়ার মাইনাস, এটা কত হচ্ছে? 9 × 18, 18p² q² প্লাস 9p² q², এটা পাচ্ছি। তাহলে এখান থেকে কি পাচ্ছি? দেখো 3p + q 3p - q
এইটা দিয়ে দেখো এখানে না, এটা ছিল 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এখানে 18টা পি স্কোয়ার আছে, সেখানে প্লাস 9টা আছে। তাহলে বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে কত? 9টা পাবে। বিয়োগ করে কটা পাবে? 9টা পাবে। দেখো 9টা পাবে, 9 কী পাবে না, বিয়োগ করলে 9p স্কোয়ার কিউ স্কোয়ার পাবে। তো এইটাকে আমি এভাবে লিখতে পারি 3p তার হোল স্কোয়ার। দেখো এটা স্কোয়ার করলে এটাই পাবে, তাহলে লিখছি 3p তার স্কোয়ার। সেই লাইন অঙ্কটা কেটে দিই। তাহলে কত পাচ্ছি দেখো, 3p প্লাস কিউ ইন্টু 3p মাইনাস কিউ। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করো, তাহলে এ প্লাস বি মাইনাস বি পাবো। তাহলে এ প্লাস বি লিখছি, দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ, এটা একটা পেলাম। আর একটা হবে এ মাইনাস বি, তাহলে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট খুলে দেবো, এটা যা ছিল থাকবে 3p মাইনাস কিউ। এটা কত হবে দেখো, ব্র্যাকেট খুলে দাও, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ, আর এখান থেকে পাবে 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 3p কিউ। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার হবে। নেক্সট অঙ্কটা দেখো, এখানে যে অঙ্কটা মুছে দিয়েছিলাম কেটে দিলাম, 8 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব প্লাস 343 এইটা আছে। তো 8 কার কিউব না 2-এর কিউব, তাহলে 2 ইন্টু পি মাইনাস 3 তার হোল কিউব, পি মাইনাস 3 কার হোল কিউব, পি মাইনাস 3 কিউব করলে পি মাইনাস 3 হোল কিউব পেয়ে যাবো আমরা। 343 কার কিউব, এটা নিয়ে একটু ভাবতে হবে। তো দেখো 343 মানে দেখো 4 3 7 7 3 10, তার মানে এটা 7-7-এর কিউব করলেই হয়ে যাবে। 749, হ্যাঁ 7-এর কিউব, 7-এর কিউব করলেই আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার এ কিউব প্লাস বি, এখানে দেখো প্লাস সাইন এসছে, এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের ফর্মুলা কী ছিল? প্রথমে প্লাস, তাহলে প্রথমে আমরা প্লাস লিখে দেবো। আচ্ছা, তোমরা পারলে এখানে আরেকটা লাইন করতে পারো, আমি করে দেখাচ্ছি। এটা ভেতরে গুণ করো না, ভাবতে সুবিধা হবে। 2p, এটা 2 এর সঙ্গে 2p মাইনাস 6 গুণ করে নিলাম, তাহলে জিনিসটা আরও কী হবে? সুন্দর দেখতে হবে। আমরা এই ফার্স্ট ব্র্যাকেট আর দিচ্ছি না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটটা করে দিলাম, প্লাস 7-এর কিউব এইটা আসবে। এবার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা করবো। দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি হলো, এইটা আমার এ, এই গোড়াটা আমার এ, আর এইটা আমার বি, এ প্লাস বি। তাহলে এ আমার, এটা এ, এটা বি, এ প্লাস বি, দেখো এ প্লাস বি করেছি, ইন্টু ফর্মুলা কী বলছে? এ স্কোয়ার, কার স্কোয়ার হবে না এইটার স্কোয়ার হবে। তাহলে আমি লিখে দিই 2p মাইনাস 6 তার স্কোয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা, এবার ফর্মুলা কী বলছে? এই দুটোর গুণফল হবে, তাহলে ফর্মুলা কিন্তু মাইনাস আছে, তাহলে 2p মাইনাস 6 ইন্টু 7 প্লাস কী হবে না লাস্টে বলেছে বি এর স্কোয়ার, যেটা বি বলবো সেটার স্কোয়ার, 7-এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে 7-এর স্কোয়ার হয়ে যাবে। এই হলো ফর্মুলা। তা আমরা ক্যালকুলেশন করে নিই, 2p 7টা প্লাস থেকে 6টা মাইনাস, তাহলে একটা থাকবে পড়ে 2p প্লাস 1। এবার এইখানে দেখো, এইখানে একটু নিয়েই আমাদের ফর্মুলা করতে হবে। এরকম ফর্মুলা দেখো 2p মাইনাস 6, এবারে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা এসছে। তাহলে ফর্মুলা কী বলো? এ স্কোয়ার মানে 2p স্কোয়ার, 2p স্কোয়ার মানে কত? আচ্ছা দেখাচ্ছি, 2p স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, এটা এ আমার, 2a এটা বি, প্লাস বি স্কোয়ার মাইনাস এই 7-এর সাথে গুণ করে দাও, 7 দুগুণে 14p, মাইনাসে মাইনাসে প্লাস, 7-6 42, আর 7-7 এখানে কত? 49, এইটা আমার আসছে। তাহলে আর একটা লাইন হবে, দেখো আরও লাইন হবে, 2p প্লাস 1 ইন্টু 2p স্কোয়ার, মানে দেখো 2p স্কোয়ার মানে তোমরা জানো 2p এর স্কোয়ার মানে কত? 2p গুণিতক 2p, তাহলে কত হবে? 2 দুগুণে 4, p এর সঙ্গে গুলো পি স্কোয়ার, তাহলে 4p স্কোয়ার। এখানে দেখো 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 পি হবে। 6-এর স্কোয়ার মানে কত? 36 মাইনাস 14p, আর এখানে দেখো 42 আর 9 দিয়ে 11 টাকাতে 1, 4 4 রাখে 9, 91, 91 পেলাম। এবার আমরা যোগ বিয়োগ করে নেবো একটুখানি,
তাহলে কত হচ্ছে দেখো, আমি ছোট্ট করে লিখছি, এখানে জায়গা নেই আমার। তাহলে 2p + 1, এখানে দেখো 4p² ছিল, 4p² লিখে দিলাম। আর এখানে দেখো -24টা p আর এখানে -14টা p, কত হবে 38। টোটাল মাইনাস, দুটোই সাইন মাইনাস, যোগ হয়ে যাবে, যোগ হয়ে মাইনাস সাইনই আসবে। তাহলে কত হবে 38p। তোমরা জানো যোগ বিয়োগ করলে কি হয়, একই চিহ্নের কি যোগ হয় এবং ওই চিহ্নটাই আসে। একই চিহ্ন থাকলে যোগ করতে হয় বীজগাণিতিক। এখানে একই চিহ্ন যোগ করে দেবো, প্লাস সাইন, আর দুজনেরই প্লাস সাইন আছে, প্লাস সাইনই আসবে। তাহলে কত হচ্ছে 6 × 7, 9 × 3 = 12, 127। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার। তো 4 অঙ্কটা দেখো তোমরা। তো দেখো এটা কীভাবে করবো আমরা। 1 যেটা ছিল লিখলাম, 8 কার কিউব, 2 এর কিউব তোমরা জানো, আর এ কিউব করলেই তার কিউব করলেই এ কিউব পেয়ে যাবো, তার একটা হোল কিউব লিখে দিলাম, প্লাস 8 হচ্ছে কার কিউব, 2 এর কিউব, আর বি তার কিউব করে দিলে আমরা কিউব পেয়ে যাবো। তাহলে আমাদের কী পেলাম, এ কিউব প্লাস বি কিউব। তোমার ফর্মুলা কী জানো, এ কিউব প্লাস বি কিউব। কী ফর্মুলা শিখেছিলে, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ প্রথম দুটো যোগ করতে হবে, তারপরে প্রথমটার স্কোয়ার, তারপরে এই দুটোর গুণফল প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে ফর্মুলা। তো আমরা ওটা এখানে অ্যাপ্লাই করবো। দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমরা লিখবো এ প্লাস বি। আমাদের এইটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যেকার যে ভেতরের অংশটা, এটা হচ্ছে আমার এ। এটা ফুলে দাও, এইটা আমার এ আর এটা আমার বি। তাহলে লিখবো এ কি, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি লিখে নিলাম। তারপরে যেটা বলেছে, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এইটা, অর্থাৎ এইটা ভাবো, একবার লিখে ফেলেছি, এইটা আমার, এইটা এ আর এটা আমার বি, এইটা স্কোয়ার। তাহলে 1/2 তার স্কোয়ার মাইনাস এই দুটোর গুণফল, তাহলে 1/2 গুণিতক 2b প্লাস এইটার কী হবে, এটার স্কোয়ার হবে, এটা বি আমাদের, এইটা আমার বি স্কোয়ার। ব্যাস, প্রায় অঙ্ক শেষ। সেটা অঙ্কটা 1/2 প্লাস 1/2b। 1/2 স্কোয়ার মানে দেখো লিখে নাও এখানে 1/2 তার স্কোয়ার, গুণ করো 1/2 গুণিতক 1/2। এক গুণ করলে কত পাবো, একই পাই আমরা। আর 2 দিয়ে গুণ করলে 4, আর এ গুণ করলে এ স্কোয়ার, তাহলে 1/4 স্কোয়ার। তো 1/4 স্কোয়ার। এখানে দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, তাহলে গুণ করলে কত পাবো, 1/ab, 1/ab। আর 2/b স্কোয়ার, 2/b স্কোয়ার মানে কত দেখো, 2/b এর স্কোয়ার, কত হবে 2/b গুণিতক 2/b। তাহলে 2 দিয়ে গুণ করো, পাওয়ার পরে গুণ হয়ে যাবে, সরি সংখ্যা সংখ্যায় গুণ হয়ে যাবে, 4, আর বিবি গুণ করলে বি স্কোয়ার। তাহলে এইগুলো হচ্ছে আমাদের, তাহলে কত পেলাম 4/b স্কোয়ার। ব্যাস, এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করার দরকার নেই। পরবর্তী অঙ্ক দেখো, খুব সহজ অঙ্কটা। এ মাইনাস বি, এটা আমার এ মাইনাস বি তার হোল কিউব দিয়েছে, অর্থাৎ এইটা আমার পুরোটাকে আমি এ ধরে নিচ্ছি, আর এইটাকে আমি বি আকারে, বি কিউবের আকারে বানাবো, তৈরি করবো। কীরকম দেখো, এটা যেমন ছিল লিখে দিলাম। এই b⁹9টাকে আমরা কি লিখবো, b⁹9টাকে আমরা লিখবো বি কিউবের কিউব। ব্যাস, এটা কিরম ফর্মুলা হলো, এইটা আমার পুরোটা এ আর এইটা আমার পুরোটা বি। এই কিউবটা নেই ধরে নাও, তাহলে কিউব এই ভেতরে এই অংশটা এ, আর এই কিউবটা নেই ধরে নাও, এটা বি। তাহলে এ প্রথম ফর্মুলা কী ছিল, এ মাইনাস বি, প্রথমেই ফর্মুলা, এটা এ কিউব মাইনাস বি কিউব যদি ফর্মুলা, যেহেতু আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা, তাহলে কী ছিল, এ মাইনাস বি ইন্টু সব কটা প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই অ্যাপ্লাই করবো এখানে দেখো। তাহলে প্রথমে এ মাইনাস বি, এটা আমার এ, এটা বি, তাহলে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থার্ড সেকেন্ড ব্র্যাকেট লিখি, 2a কিউব মাইনাস বি কিউব প্লাস, সরি প্লাস নয় মাইনাস বি কিউব হলো। এইবারে আমার এটা এ, এটা বি, এ বি পেয়ে গেছি, এখানে লিখে ফেলেছি। প্রথমটা স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার, তাহলে 2a কিউব মাইনাস বি কিউব তার স্কোয়ার। তারপর কী বলেছে, এদের গুণফল, প্লাস চিহ্ন, ফর্মুলা কিন্তু প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিলাম, এদের গুণফল। তাহলে গুণফল দিয়ে আমরা, তাহলে গুণফল কত হবে বলো, 2a কিউব মাইনাস বি কিউব ইন্টু এইটা বি কিউব, এইটা আমার এ, এটা আমার বি, প্লাস লাস্ট যেটা ছিল, এটা যে বি, যাকে বি মনে করছি, তার স্কোয়ার করতে হবে, এই যে বি কিউবের স্কোয়ার। তো দেখো
এবার এইটা ব্র্যাকেটটা খুলে দিই, দেখো ব্র্যাকেটটা খুললে পাচ্ছি 2a³ মাইনাস b³ আর মাইনাস b³, এটা পেলাম। এখান থেকে দেখো এ, এটা হচ্ছে আমার এ, এটা আমার বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আবার দেখো স্কোয়ার একটা ফর্মুলা এসছে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কী ফর্মুলা ছিল? এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। তাহলে এটাই করবো এখানে। দেখো আমরা লিখছি 2a³ মাইনাস, সরি 2, এটা আমার এ, এটা আমার এ, এটা আমার বি, তাহলে a³ এটার স্কোয়ার প্রথমে, আচ্ছা আমরা প্রথমে এ লিখে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস, ফর্মুলায় বলছে মাইনাস আছে, মাইনাস 2 ইন্টু, এইটা আমার এ, তাহলে এইটা আমার এ লিখলাম, এটা আমার বি, এটা আমার বি লিখলাম, তো 2ab হয়ে গেল, প্লাস বি স্কোয়ার, এটা আমার বি তার স্কোয়ার, তাহলে b³ এর স্কোয়ার হয়ে গেল। এইবার পরেরটা দেখো, এটা গুণ করে দাও, b³ এর সঙ্গে 2a³ গুণ করলে 2a³ b³, এখানে মাইনাস আছে, মাইনাস চিহ্ন আসবে, b³ এর সঙ্গে b³ এর গুণ, আমি লিখে দিলাম b³ ইন্টু b³। এবার প্লাস এইটার সঙ্গে এইটার পাওয়ারের সঙ্গে কিছু গুণের সম্পর্ক, তাহলে আমরা পাবো b⁶। এবার এটা দেখো, এখানে একটা b³ এখানে একটা b³ মাইনাস, দুটোই মাইনাস, তাহলে দুটো মাইনাস দুটো b³ পেয়ে যাবো, তাহলে 2a³ মাইনাস 2b³। এখানটা দেখো 2a³ এর স্কোয়ার, কীরকম জিনিস দেখো, 2a³ এর স্কোয়ার সেটা কীরকম জিনিস দেখো, দুবার গুণ করো, 2a³ গুণিতক 2a³, এই দুইয়ের সাথে 2 গুণ করলে কত হয় 4, a³ গুণ করলে দেখো পাওয়ারে পাওয়ারে কী হয়, যোগ হয়ে যায়, a⁶, 3 দিনে 6, তাহলে 4a⁶ পেলাম। আচ্ছা এটা আর দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, এটা ফার্স্ট ব্র্যাকেট, 2 দুগুণে 4 মাইনাস ছিল, 2 দুগুণে 4, 4a³ b³। এবার এইটার সাইডে কি গুণের সম্পর্ক, পাওয়ারের গুণের সম্পর্ক, তাহলে b⁶ পেলাম, প্লাস 2a³ b³, তাহলে 2 কিছু করা যাবে না, এটা রেখেই দিলাম। এখানে দেখো দুটো b³ আছে, তাহলে পাওয়ারে পরে যোগ হয়ে যাবে, তাহলে b⁶ প্লাস b⁶। দেখো এটা প্লাস এটা মাইনাস একই জিনিস, প্লাস মাইনাস তাহলে কেটে যাবে, তাহলে কত রইল দেখো, এখানে 4টে a³ b³ আর এখানে হচ্ছে 2টে a³ b³, মানে যোগ করলে দুটো থাকবে, আর এখানে দেখো 2 কমন যাবে, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, দেখো 2 কমন নিয়ে দেখো কত পাচ্ছি আমরা, a³ মাইনাস b³, এটা পাবো। এখানে কত পাচ্ছি 4a⁶, যা ছিল রইল, এখানে মাইনাস 4টে থেকে প্লাস 2টো বাদ দিয়ে দেবো, একই জিনিস দেখো a³ b³, এখানে a³ b³ আছে, 4টে থেকে 2টো আছে, তাহলে এখানে কত হবে, 4টে থেকে মাইনাস 4টে থেকে 2টো বাদ চলে গেলে মাইনাস 2টো পড়ে থাকবে, 2a³ b³ প্লাস b⁶। এইটা দেখো আবার a³ মাইনাস b³ ফর্মুলা চলে এসছে, তাহলে আমরা ফর্মুলা করে দেবো, তাহলে 2 ইন্টু কত হবে বলো, খুব ইজি ফর্মুলা, a মাইনাস বি কত হবে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা তো এমনি ফর্মুলাই একেবারে, আর যা ছিল এটা বসিয়ে দেবো, 4a⁶ মাইনাস 2a³ b³ প্লাস b⁶, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, খুব ভেরি ইজি অঙ্ক, এটা সবথেকে এখানে চ্যাপ্টার সবথেকে সহজ অঙ্ক। এই দুটো দিকে চেয়ে দেখো, এই দুটো দিকে চেয়ে দেখো, এখানে দেখো এ কমন যাবে, আমি এ কমন নিলাম, তাহলে r³ দেখো, তাহলে r³ মাইনাস r³ কমন চলে গেল, এখান থেকে দুজনে দেখো এ কমন যাবে আর এইচ কমন যাবে, দেখো এ আর এইচ এখানে আছে, তাহলে এইচ কমন নিয়ে নাও, তাহলে r² মাইনাস r², দেখো খুব ইজি অঙ্ক এটা। এখানে এই জাসিল ছিল, a³ মাইনাস b³ ফর্মুলা, এইটা আমার এ, এটা আমার বি, তাহলে a মাইনাস বি a² মাইনাস r ইন্টু r প্লাস r² প্লাস এইচ ছিল, এখানে কত ফর্মুলা হবে, r² মাইনাস r², a² মাইনাস b², তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো এবার a মাইনাস আর মাইনাস আর মাইনাস কমন চলে যাবে দুজনের মধ্যে থেকে, এও কমন চলে যাবে, এখানে এ আছে, তাহলে a আর মাইনাস আর কমন নিয়ে নাও, তাহলে a ইন্টু আর মাইনাস আর কমন, কত পড়ে থাকবে দেখো, পড়ে থাকবে r² মাইনাস r প্লাস r², এটা পড়ে থাকবে, আর এখান থেকে এইটা কমন নিয়ে নিলে কত পাবো দেখো, পড়ে থাকবে এইচ ইন্টু দিস, এইচ ইন্টু এইটা, তাহলে প্লাস এইচ ইন্টু r² প্লাস r। তো দেখো আমরা এখানে r² লিখেছিলাম, এটা r² না, সরি এটা ভুল হয়েছিল, আচ্ছা তাহলে কত পড়ে আছে কিছু, ওইটা হলো, আর এখানে জাস্ট ব্র্যাকেটটা খুলে দাও, ভেরি ইজি, এখান থেকে r² মাইনাস r প্লাস r
আর এখানে এইচটা গুণ করে দাও, HR প্লাস HR, ব্যাস কমপ্লিট আমাদের অঙ্ক। এটা আমাদের হয়ে গেল, সমাধান হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটা চেয়ে দেখো, এই অঙ্কটা খুব ইজি অঙ্ক আমাদের। দেখো এটা একটা ফর্মুলা, কী ফর্মুলা বলো তোমরা নিজেই জানো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এটা অবশ্যই a প্লাস b তার হোল কিউব। 8 কার কিউব? 2 এর কিউব। দেখো এটা কিরম আসছে, a³ মাইনাস b³ ফর্মুলা এসছে আবার। তাহলে আমরা কী করবো, আবার আমরা আগের মতো ফর্মুলা করবো, a মাইনাস b, তাহলে a মাইনাস b লিখি, a প্লাস b মাইনাস 2, a মাইনাস b, এটা আমার a, এটা আমার a, আর এটা আমার b। তারপরে কি ফর্মুলা বলছে, যেটা এ থাকবে প্রথমে থাকবে তার স্কোয়ার হবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার। তারপরে কি বলেছে, প্লাস দিয়ে দুটোর গুণফল, এদের গুণফল, গুণ করে দিই, a প্লাস b ইন্টু 2, আর লাস্ট যেটা থাকবে যেটা b তার স্কোয়ার হবে, তার স্কোয়ার, ব্যাস। তাহলে এখানে পাবে a প্লাস b মাইনাস 2, তো আচ্ছা এখান থেকে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার ফর্মুলা হো, তাহলে কত পাচ্ছি দেখো আমরা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে গুণ করে দাও 2a প্লাস 2b, 2a স্কোয়ার মানে 4, ব্যাস এইটা আমরা পেয়ে গেলাম। এবার একটু ক্যালকুলেশন করে নিই আমরা, কত আসছে দেখো, a প্লাস b মাইনাস 2, এখানে দেখো এখানে আমাদের কিছুই করা যাবে না, এখানে এই অবস্থায় থাকবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 2a, আচ্ছা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, আর দরকার নেই আমাদের সেকেন্ড ব্র্যাকেট, 2a প্লাস 2b প্লাস 4, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, এইটা দেখো এখানে কিউব তো আমরা দেখতেই পাচ্ছি না, কিন্তু দেখো এখানে এক্স আছে আর এখানে x⁴ আছে, তাহলে এক্স কমন যাবে, এটা বুঝতে পারছি, এক্স কমন হলে এটা কিউব একটা আসবে, কিন্তু এইটা যদি এক্স কমন নিই তো দেখো এখানে x³ পাচ্ছি, কিন্তু এইটা তো কিউ হলো না, তাহলে আমাদের এখানে কিউ আনতে হবে। তাহলে দেখো এবার দুজনের মধ্যে কমন যাবে, দেখো 32 আছে, এখানে 500 আছে, তো দেখো 4 কমন যাবে আমাদের এখানে, 4 কমন যাবে, আর এখানে x কমন যাবে, 4x কমন যাবে। এবারে কমন যাওয়া মানে 4x দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা 8 পাবে, 4 8 32, x⁴কে x দিয়ে ভাগ করলে x³ পাওয়া যায়। এইটা দেখো কত হবে, 4 দিয়ে ভাগ করো, 4 1 কে 4, 4 5 20, সরি 4 দুগুণে 8, হ্যাঁ 4 দুগুণে 8 হবে, এটা 10 যদি আসছে এখানে 125 পাবে, এখানে 125 এটা পেয়ে গেলে। দেখো এবার এটা অনায়াসে কিউব করতে পারবো, 4x, এবার 8x কার কিউব না 2x এর হোল কিউব, 125 কার কিউব বলো 5 এর কিউব, ব্যাস। এবার a³ মাইনাস b³ ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো এখানে। তো দেখো কত পাচ্ছি আমরা, 4x ইন্টু 2x মাইনাস 5, a মাইনাস b তার a মাইনাস b হলো। এবার আমাদের আসছে আমাদের প্রথম যেটা হবে তার স্কোয়ার হয় বলেছিলাম, তাহলে এইটা আমাদের a, এটা আমার b, তাহলে a স্কোয়ার প্লাস ab, তাহলে 2x ইন্টু b প্লাস b স্কোয়ার, যেটা b হবে এটা আমার b তার স্কোয়ার মাথায় হবে, এটাই ফর্মুলা আমাদের। কত পাচ্ছি দেখো, এটা যা ছিল রইল 2x এর স্কোয়ার, 2 স্কোয়ার মানে আগেই শিখেছি তোমাদের, এটা দুবার গুণ করতে হবে, তার মানে কত পাবে তোমরা, 4x এর স্কোয়ার পাবে। এখানে 5 দুগুণে 10, সংখ্যাতে গুণ হবে x, 5 স্কোয়ার মানে 25, এইটা পাবে। দেখো আর তো এখানে কিছু করা যাবে না, 4x স্কোয়ার 25 না, আর কোনো এখানে কোনো ফ্যাক্টর করা যাবে না, সুতরাং এটাই আমাদের 4 25 100 হচ্ছে না, হবে না, এটা আমাদের কোনো ফ্যাক্টর হবে না, এটাই আমাদের অ্যান্সার। 9টা দেখো, 9টা দেখো 8a³ মাইনাস b³ দুটো কিউব দিয়েছে, আমাদের অনায়াসে কিউব পেয়ে যাবো। এখান থেকে দেখো x কমন যাবে, এখান থেকে আর কি কমন যাবে দেখো, 2ও কমন যাবে, এখানে 4 আছে, এখানে 2 আছে, তো আমরা এইটাকে একটা ফর্মুলা করে নিই, তা লিখে নিই 8a³ মাইনাস b³ আমরা আগে একটু সাজিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম, এখান থেকে মাইনাস কমন যাবে, মাইনাস কি কমন যাবে দেখো, 2 তো কমন যাবেই, আর দুজনের মধ্যে x আছে, 2x কমন যাবে, তাহলে কি পড়ে থাকছে দেখো, 2x এটাকে ভাগ করে দাও, তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4, x কেটে গেল, 2a পাবে। এখান থেকে কত হবে দেখো, মাইনাস দিয়ে ভাগ করছি, তাহলে প্লাসটা কী হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 2x কেটে যাবে, তাহলে b পড়ে থাকবে শুধু আমাদের, তাহলে এখানে 2a মাইনাস b পড়ে থাকবে। কেন আমি দেখিনি একবার, কারণ দেখো প্লাস 2bxকে আমি ভাগ করছি মাইনাস 2x দিয়ে, 2 কেটে গেল, x কেটে গেল, তাহলে এই মাইনাস আর এই প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাস বি পড়ে আছে, এই দেখো মাইনাস বি লিখে দিয়েছি জন্য,
এবার দেখো এইটাকে সাজিয়ে নেবো আমরা, 2 8 মানে 2, 2 এর কিউব, আর 8 এ কিউব 2 এর হোল কিউব লিখে নেবো, মাইনাস বি কিউব। যা ছিল রইল এটা। এবার এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা করবো, তাহলে এ মাইনাস বি, এটা আমার এ, এটা আমার বি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, প্রথম যেটা থাকবে তার স্কোয়ার করবো, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই একটুখানি, তাহলে 2a তার স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস লাস্ট যেটা থাকবে তার স্কোয়ার, এটা হলো। তো দেখো এটা হলো যেটা পড়ে আছে, লিখলে আমরা মাইনাস 2x ইন্টু 2a মাইনাস বি, এটা রয়ে গেল। তো দেখো আমরা যা আছে এখানে লিখলাম 2a মাইনাস বি, এটা ভাঙছি, 2 এর স্কোয়ার মানে 4a স্কোয়ার, এখানে পাবে 2ab আর এখানে বি স্কোয়ার, এই পেলাম। যা ছিল এখানে লিখে দিলাম 2a মাইনাস বি। এবার দেখো দুজনের এখানে 2a মাইনাস বি, এরও আছে 2a, তাহলে কমন চলে যাবে, কমন নেওয়া মানে আবার বলছি ভাগ করা, তাহলে 2a মাইনাস বি কমন নিয়ে নাও। তাহলে কী পড়ে আছে দেখো, লিখে ভালো কী করে আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এটা পড়ে রয়েছে আমি লিখে দিচ্ছি এবারে, 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কমন প্লাস, আর এইখানে এটা নিয়ে নিয়েছি, তাহলে এটা পড়ে আছে, এটা পড়ে আছে। তাহলে আমরা এটা ব্র্যাকেট খুলে দিয়ে এবারে পরের স্টেপে গিয়ে ব্র্যাকেট খুলে দাও, 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2x, ব্যাস এটাই আমাদের অ্যান্সার হবে। এই অঙ্কটা দেখো, দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না যেটা কিউবের ফর্মুলা হবে না কি ফর্মুলা হবে। দেখো প্রথম শুধু একটা এক্স কিউব ধরিয়ে দিয়েছে, তো আমরা একটু এটাকে সাজানোর চেষ্টা করি। এ কিউব, এটা আমাদের ভাবলাম এটা আমার এ কিউব আছে, তারপরে ভাবছি দেখো আমাদের ফর্মুলা কী ছিল, এ কিউব, এখানে মাইনাস আছে, আমরা এই ফর্মুলা মাইনাস যেতে দেখো এখানে প্লাস, তারপরে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, অর্থাৎ অনেকটা এ মাইনাস বি তার হোল কিউব আকারে ফর্মুলা দেখতে পাচ্ছি। এ মাইনাস বি হোল কিউব ফর্মুলা কি, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো অনেকটা এরকমই আছে, প্লাস মাইনাস, দেখো এখানেও প্লাস মাইনাস, তাহলে আমি এই আকারটাই ভাবার চেষ্টা করছি। তাহলে ফর্মুলা বলছি প্রথমে মাইনাস হবে, তারপরে 3 দিতে হবে, 3 ইন্টু এ স্কোয়ার, যেটা এক্সটার স্কোয়ার করতে হবে, ইন্টু, এটা আমি এ ভাবছি এটাকে আমি, ইন্টু একটা বি আনতে হবে, বি কত হবে বুঝতে পারছি না, যে দেখা যায় আমি পরে আসছি বিটা, আমি 12xটাকে লিখছি, 12xটাকে লিখছি দেখো প্লাস দিয়ে লিখছি 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এইটা আমার এ, আমি এ ভাবছি এটাকে, ইন্টু বি স্কোয়ারটাকে আমি বুঝতে পারছি না এখন বন্ধু। এইবার দেখো আমার এখানে 6 আনতে হবে, তো 6 আনতে গেলে আমি এখানে দেখো এখানে 2 লিখতে হবে, নাহলে তো 6 লেখা যাবে না, তাহলে আমার মনে হচ্ছে বিটা 2 হতে পারে। তাহলে দেখো এখানে 3a ইন্টু এ বি স্কোয়ার মানে 2 এর স্কোয়ার, দেখো মনে হয় হয়ে যাচ্ছে, 2 এর স্কোয়ার মানে 4, 4 3 12 এক্স দেখো এসছে, মিলে যাচ্ছে। এইবার এইখানে আমি এটা বি মনে হচ্ছে, তাহলে এটা বি এর কিউব হবে, তাহলে এখানে মাইনাস হবে ইন্টু বি এর কিউব হলো। কিন্তু এখানে আছে মাইনাস 35, আমি 2 এর কিউব নিয়েছি, তাহলে আমি দেখো এখানে মাইনাস 35 লিখে দিলাম। আচ্ছা মাইনাস 2 এর কিউব নিয়েছি, আমি একটা প্লাস 2 এর কিউব নিয়ে নিই, কারণ আদৌ কি নেওয়া যাবে। তো দেখো আমরা এখানে মাইনাস 2 এর কিউব নিয়েছি, তো আমরা প্লাস 2 এর কিউব নিয়ে নিচ্ছি একটা, যেহেতু অঙ্কে তো আর ইচ্ছা করে নেওয়া যায় না, এটা ছিল কি ছিল না তো আমাদের, এটা কি ছিল 2 এর কিউব ছিল না, তাহলে প্লাস 2 এর কিউব নিয়ে নিয়েছি, আর মাইনাস 35 পড়ে রয়েছে। এবার এইটার দিকে চেয়ে দেখো, এটা একটা ফর্মুলা, কী ফর্মুলা, এ মাইনাস বি তার হোল কিউব, এ কে, এ হচ্ছে এক্স আর 2 হচ্ছে বি, তাহলে এক্স এ মাইনাস বি তার হোল কিউব। এবার এখানে 2 এর কিউব মানে কত জানো তোমরা, জানো 8, তাহলে 8 মাইনাস 35, এইটা আছে। এবার দেখো এক্স মাইনাস 2 এর হোল কিউব, মাইনাস 35 থেকে প্লাস 8টা বাদ মানে মাইনাস 27টা, তাহলে দেখো এটা একটা ফর্মুলা চলে আসছে, এক্স মাইনাস 2 এর হোল কিউব, 27 মানে 3 এর কিউব। এবার আমরা কী করবো, এ মাইনাস এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা করবো, কী হবে বলো, এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা করি, তাহলে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, তারপর ফর্মুলা কী বলছে, এ স্কোয়ার হবে, এটা যেটা এ হবে এটা আমার এ, এটা আমার বি, তাহলে এটা স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 এর স্কোয়ার প্লাস এদের গুণফল এ বি হবে, তাহলে এক্স মাইনাস 2 ইন্টু 3 প্লাস এটা যে বি এর বি, তা বি এর কিউব হবে, তাহলে বি এর কিউব, সরি বি এর স্কোয়ার বললাম, স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ব্র্যাকেট খুলে দাও, এক্স মাইনাস 2 মাইনাস 3। আচ্ছা এইটাকে দেখো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার ফর্মুলা করতে হবে,
তোমরা করো। আচ্ছা, আমার এখানে ফার্স্ট ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি আমি, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, 2ab হলো, 2 ইন্টু এ, এটা আমার এ, এটা আমার বি, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার। এটা গুণ করে দাও, 3x মাইনাস 6, 3 স্কোয়ার মানে 9। এখানে দেখো মাইনাস দুটো মাইনাস তিনটে যোগ করলে মাইনাস 5টা হয়, তাহলে x মাইনাস 5। এখানটা চেয়ে দেখো, এক্স স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 4x, 2 স্কোয়ার মানে 4 প্লাস 3x, 9টা। আচ্ছা আমি আগে করে দেখাই, তারপরে আরও সুবিধা হবে আমাদের। এক্স মাইনাস 5 এক্স স্কোয়ার, কটা 4x আছে দেখো, এখানে প্লাস 3টে 4x, এখানে মাইনাস 4টে x, আর এখানে প্লাস 3টে x, তাহলে কত হচ্ছে দেখো, মাইনাস 1টা x পড়ে থাকবে। এখানে দেখো 9টা আর 4-এ 13টা, 13টা প্লাস থেকে 6টা বাদ, কটা হবে বলো, 7 হবে। তাহলে হবে কত, প্লাস 7 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ব্যাস এটাই আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।